বন্ধুরা, এখানে আপনারা 12 পিস ডিম দেখতে পাচ্ছেন। এগুলো সব কোয়েল পাখির ডিম। আমি এগুলো সব বাজার থেকে কিনে এনেছি। বাজারে গিয়ে যেগুলো সব থেকে বড় ডিম বাজারের, সেইগুলো ডিম আমি বেছে বেছে নিয়ে এসেছি। এবং এর মধ্যে যে এই 3টা ডিম দেখতে পাচ্ছেন, আমি এই 3টা ডিমটা বেছে বেছে ছোটো নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। সো এই বড় ডিমগুলোর সঙ্গে যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমার কোয়েল পাখি যে ডিমগুলোই দেখিয়েছি, যেগুলো আমরা খাঁচায় লালন পালন করি, সেগুলো ডিমের সঙ্গে যদি কম্পেয়ার করেন, দেখবেন এগুলো কিন্তু অনেক ছোট, আর আমার ডিমগুলো কিন্তু অনেক বড় ছিল। কোয়েল পাখি সব ডিমই বড় হয় না, মাঝে মাঝে তারা ছোট ডিম দেয়, এটা স্বাভাবিক, এটা ভয়ের কোনো কারণ নেই, এটা টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো বিষয় না। তারা মাঝে মধ্যে দু একটা ছোটো ডিম দেয়, বাট অধিকাংশ যখন ছোট ডিম হয়ে যায় তখন মনে করবেন যে এখানে প্রবলেম। বাট আমি এখানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এগুলোর ডিম সব কিন্তু ফার্ম থেকে আনা। ফার্মের ডিম ওরা তো অনেক ভালো ভালো খাওয়ায় বা অনেক ট্রিটমেন্ট করে, অনেক মেডিসিন দেয়, তবুও দেখেন কোয়েল পাখির ডিমগুলো কিন্তু অনেক ছোট। আমি খাঁচায় যেগুলো লালন পালন করেছি সেগুলোর ডিমের তুলনায় অনেক ছোট। সো আমি আমার এই চ্যানেলে কোয়েল পাখি লালন পালন পদ্ধতি সম্পর্কে যেগুলো টিপস দিই সেগুলো অবশ্যই ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখিও হেলদি থাকবে এবং তারা ডিম যেগুলো দিবে সেগুলো অবশ্যই ইনশাল্লাহ বড় হবে এবং হেলদি হবে। যাই হোক, আমরা আমাদের ভিডিওর মূল টপিক্সে আসি। আপনার এই ডিমগুলো দেখে কীভাবে চিনতে পারবেন যে কোনটা ডিম ফুটালে নর হবে এবং কোনটা ডিম ফুটালে মাদি হবে। সো আমরা এখন ভিডিওর সুবিধার্থে আমি এই 12টা ডিম আছে, 12টা ডিম আমি একে একে সাজাবো, আপনারা বুঝতে পারবেন। এই যে সর্বপ্রথমে আমি যে ডিমটা নিয়েছি, এই ডিমটা নিচের দিকে অংশের দিকে যদি খেয়াল করেন, এখানে কিন্তু চোকা না, এখানে হাত দিলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু চোকা না। এবং উপরে যদি খেয়াল করেন, এটাও কিন্তু অনেকটা ফ্ল্যাট। সো এটা হচ্ছে নর ডিম। যেমনভাবে এটা দেখতে পাবেন, এটা এবং আর ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা যদি উপর দিকে কি লক্ষ্য করেন, দেখবেন এটা কিন্তু চোকা, একদম চোকা টাইপের, এবং উপরেও এটাও কিন্তু ফ্ল্যাট নয়, এটাও কেমন যেন চোকা টাইপের। সো যে এবং লম্বা টাইপের, যে ডিমটা লম্বা হবে মনে রাখবেন ওটা হচ্ছে মাদি ডিম। আর এই ডিমের যদি লক্ষ্য করেন, এটা কিন্তু অনেকটা রাউন্ড, অনেকটা গোল, অনেকটা পৃথিবীর মতো দেখতে লাগছে। সো এটা হচ্ছে নর ডিম। নর ডিম সবসময় গোল, অনেকটা গোল টাইপের হয়, এবং এইগুলো দেখবেন এগুলো ফ্ল্যাট হয়, এই চোকা হয় না। বাট এই ডিমটা যদি আপনি খেয়াল করেন, এই ডিমটা কিন্তু অনেকটা চোকা, ভালো করে একটু লক্ষ্য করুন। আর এই ডিমটা হচ্ছে একদম গোল, অনেকটা গোল টাইপের, এটা হচ্ছে নর ডিম। সো বন্ধুরা, আমি ডিমগুলোকে 3 ভাগে বিভক্ত করেছি। এই 6টা ডিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাদি ডিম। আর এই 3টে ডিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নর ডিম। এবং এই 3টে ডিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কনফিউশন আছে এগুলোর মধ্যে, যেগুলো নর হবে বা না মাদি হবে, এগুলো আসলে বোঝা যায় না। সো এখন আমি আপনাদের ভালো ডিটেলসে বোঝাচ্ছি। দেখুন, এটাও কিন্তু চোকা, উপরেও চোকা এবং এখানেও ফ্ল্যাট নয়। এই ডিমগুলো সবগুলোই একটু খেয়াল করুন, এগুলো কিন্তু চোকা টাইপের ডিম, খেয়াল করুন। এখন এই ডিমগুলো খেয়াল করুন, এগুলো হচ্ছে নর ডিম। এদের উপরে যদি দেখেন, এখানে কিন্তু চোকা না, এখানেও ফ্ল্যাট এবং সব দেখতে একদম রাউন্ড লাগতেছে, একদম গোল, চোকা নাই। আর সো এখন এই 3টে ডিমের কথা আসি। এই 3টে ডিম আসলে বোঝা যাচ্ছে না যেগুলো নর না মাদি। ছোটো ডিম যেগুলো আছে, এগুলো অধিকাংশ সময় বোঝা যায় না যেগুলো নর না মাদি। বাট এগুলোকে এই জন্য অ্যাভয়েড করাই বেটার। বাট এই ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটা কিন্তু একটু সমস্যা আছে। এই ডিমটা বোঝা যাচ্ছে না যেটা নর না মাদি, কারণ দেখেন এখানে কিন্তু এটা চোকা আছে এবং উপরে যেটা আছে এটা একটু ফ্ল্যাট। এই ডিমটাতে একটু সমস্যা বোঝার জন্য যেটা নর না মাদি। সো এরকম যেগুলো কনফিউশন আছে যেগুলো ডিমে, সেগুলো ডিম আপনারা অ্যাভয়েড করবেন। সো এরকম যেগুলো ডিম আছে, যেগুলো 100% আপনারা শিওর হওয়া যায় যে এগুলো হচ্ছে নর ডিম বা মাদি ডিম, সেগুলো ডিমে আপনারা বাসায় করতে পারেন, এগুলোতে আপনারা ফুটাইতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন নর ডিম এবং মাদি ডিমের মধ্যে পার্থক্য।